এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করেছেন, আমরা খুশি না বেজার? রহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুশ শুহাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হয়েছে, তিনি আগমন করেছেন, এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি। রাসূলের খুশিতে আনন্দিত হবে, আনন্দ প্রকাশ করবে, এতে বাধা দেওয়ার পৃথিবীর কারো কোনো শক্তি নাই। আছে? আমার রাসূল আগমন করেছেন, রাসূলের আগমনে আমরা খুশি, আমরা আনন্দ প্রকাশ করব। এই আনন্দ উল্লাস করতে বাধা দেওয়া পৃথিবীর কোনো মানুষের কোনো অধিকার নাই, কোনো ইচ্ছা নাই। তবে এই আনন্দ প্রকাশের পদ্ধতিটা কি হবে? আনন্দে যে করব, আনন্দের পদ্ধতিটা কি হবে? তার নিয়মটা কি হবে? কোন পদ্ধতিতে করব, কিভাবে করব? তো রাসূলের আগমনটা, রাসূলের আগমনের দিন আমরা আনন্দ উল্লাস করব, কিভাবে, তার পদ্ধতিটা কি হবে? সে পদ্ধতিতে যদি আমাদেরকে জানতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। রাসূলের যে সিরাত রয়েছে, এই সিরাতের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে রাসূলের জন্মদিবসটা কিভাবে উৎসব পালন করতে হবে। সিরাত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 40 বছর বয়সে যখন নবুয়তি লাভ করলেন, বলে নবুয়তের পরে যে 23 বছর, এটা হলো সিরাত। আর নবুয়ত প্রাপ্তির পূর্বে যে 40 বছর, এটা হলো নবীর মিলাদ। তাহলে সিরাত এবং মিলাদ, অর্থাৎ নবীর নবুয়তের আগে পরে এই পূর্ণ 63 বছর জিন্দেগিতে, এই 63 বছর সিরাতের মধ্যে দেখতে হবে আমার রাসূল কিভাবে তিনি তার জন্ম দিবসটাকে তিনি পালন করেছেন। আগেই তো বলেছি, নবীর জন্ম দিবস পালন করব, আনন্দ প্রকাশ করব, উল্লাস করব, বাধা দেওয়ার কারো কোনো শক্তি না, কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। তবে পদ্ধতিটা কি হবে, ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? বলে শরীয়তের গণ্ডির মধ্যে থাইকা শরীয়ত বহির্গত কার্যকলাপ করা যাবে না। শরীয়তগত, ইসলামগত যেই আনন্দ প্রকাশের কথা বলেছে, বলে সেই আনন্দ আমরা কিভাবে করব। তাহলে সিরাতের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয়ত হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, অর্থাৎ সিহা সিত্তার যে কিতাবগুলো আছে, এই কিতাব ছাড়াও অন্য অন্য যে সকল কিতাবগুলো রয়েছে, এই কিতাবের মধ্যে আমার রাসূলের এই 63 বছর জিন্দেগির ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এমন কোনো বিষয় নাই আমার রাসূল এই হাদিস গ্রন্থের মধ্যে, কিতাবের মধ্যে তিনি বলে যান নাই। কি বলেন? যত হাদিসের যত গ্রন্থ রয়েছে, বলে সমস্ত হাদিসের কিতাবগুলো, এই কিতাবের মধ্যে বলে যদিও সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলো, রসুল কিভাবে খানা খাবেন, রসুল কিভাবে পেশাব করেছেন, কিভাবে পেশাব করতে বসেছেন, রসুল কিভাবে ইস্তিনজা করেছেন, কিভাবে টিস্যু ব্যবহার করেছেন, ঢিলাকুলু কিভাবে ব্যবহার করেছেন, কিভাবে খাইতেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে ঘুম থেকে উঠতেন, হ্যাঁ, বলে আদনা থেকে আদনা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, বলে প্রত্যেকটা বিষয় আমার রাসূলের সিরাতের মধ্যে রয়েছে। তাহলে এই সিহা সিত্তার কিতাব সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে বলে এমন কোন একটা নজির পাওয়া যায় না যে আমার রাসূল তার জীবদ্দশায় গোটা 63 বছর জিন্দেগিতে, নবুয়তের আগে এবং পরে মিলাইয়া, নবী তার জীবনে কোনো একদিন তিনি জন্মদিবস পালন করেছে। না রবিউল আউয়াল মাসে করেছে, না রবিউল আউয়াল মাসের বাহিরে করেছে, কখনো তিনি আনন্দ প্রকাশ করেন নাই। এবার আসেন সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যারা রসুলের জীবদ্দশায় রসুলকে ঈমান অবস্থায় দেখেছে, ঈমান অবস্থা রসুলের খেদমতে উপস্থিত হয়েছে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই সকল সাহাবীরা যারা নিজের জীবনকে বাজি রেখে, নিজের বাপ দাদার অর্থ সম্পদকে বিসর্জন দিয়ে, নিজের পরিবার বর্গকে বিসর্জন দিয়ে রাসূলের সাথে যখন সাহাবীরা হিজরত করেছে, নিজের স্ত্রী
স্ত্রীদেরকে রেখে হিজরত করেছে না? মদিনায় যাওয়ার পরে আনসার সাহাবীরা যাদের একাধিক স্ত্রী ছিল, নিজের একাধিক স্ত্রী, একজন স্ত্রী রেখে বাকি স্ত্রী সাহাবায়ে কেরামকে দেয়া দিছে, কুরবানি করছে। তোমরা রসুলের সাথে হিজরত করেছ, তোমাদের সাথী সঙ্গী তোমাদের কোনো কিছুই নাই, লাও তোমাদেরকে। আমরা হলে পারতাম নিজের স্ত্রীকে দেওয়া? কত কুরবানি করেছে। বলে যারা রসুলের জন্য জীবন উৎসর্গ করলেন, রসুলের জন্য প্রাণ বিলিয়ে দিলেন, বলে এমন লক্ষ লক্ষ সাহাবী, বলে তারা তাদের জীবনে কোনো একদিন রসুলের এই ঈদে মিলাদুন নবী, তারা নবীর জন্মদিবস কখনো কোনো একদিন পালন করেন নাই। সাহাবীরা করে নাই, তাহলে মনে হয় তাবিঈরা করছে, তাবিঈরা করছে। রসুল বলছে খয়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্ব উত্তম যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ হলো বর্তমান আমার এই যুগ, আমার পরে তার পরবর্তী যুগ, এরপরে তার পরবর্তী যুগ, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ। রসুল বলছেন আমার যুগ। সাহাবীদের তাবিঈ, তাবিঈ, এই তিন যুগের, স্বর্ণের তিন যুগ, সোনালী তিন যুগ, এই স্বর্ণের তিন যুগের, সোনালী তিন যুগের সাহাবী, তাবিঈ, তাবিঈ, বলে এই তিন যুগের কোন একজন মানুষ রাসূলের জন্মদিবস পালন করেন নাই, জন্মদিবস উৎসব পালন করেন নাই। এবার আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবিঈ ছিলেন, 10 জন বড় বড় সাহাবীকে যিনি দেখেছেন, ফকিহুল উম্মাহ, উম্মতের ফকিহ, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ঈদে মিলাদুন নবী পালন করলেন না। 4 মাযহাবের 4 ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও করেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর জন্মদিবস পালন করেন নাই। তাহলে 4 মাযহাবের 4 ইমাম, তারাও পর্যন্ত এই নবীর জন্মদিবস তারাও কোনোদিন পালন করেন নাই। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, বলে এই যে সিয়াসিতার লেখক যারা, বলে তাদের জীবনী খুললে দেখা যায় তারাও জীবনে কখনো কোনো একদিন রাসূলের এই জন্মদিবস তারা কখনো জীবনে কোনোদিন পালন করেন নাই। তিনি তার জন্মদিবস পালন করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈ করেন নাই, তাবিঈ করেন নাই। ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ অন্য অন্য মনীষী যারা ছিল, বলে তারাও পর্যন্ত আমার রাসূলের এই জন্মদিবস তারা পালন করেন নাই।